পররাষ্ট্রনীতি আমরা সবসময় দেখেছি আগে নতজানু পররাষ্ট্রনীতি, তাই না? আমাদের ক্ষেত্রে এটা হয়েছে বিগত সময়গুলোতে। তো জুলাই আমাদেরকে আবার নতুন করে মাথা উঁচু করে, যেটা ভাইয়া বলেন যে চেক অ্যান্ড ব্যালেন্স, হ্যাঁ, উভয়ের একটা মর্যাদাজনক একটা অবস্থান সম্পর্ক থাকবে আমাদের। সেক্ষেত্রে আমি মনে করি এটা সরকারের অবশ্যই আমরা এপ্রিসিয়েশন দিব যে সরকার এক্ষেত্রে নিজের অবস্থানকে, মর্যাদাকে সমুন্নত রেখে তার ভূমিকা পালন করার চেষ্টা করছে। এবং আমরাও মনে করি জনগণও এটাই চায়। জনগণ কখনো সুসম্পর্ক চায়। ওই যে পূর্বের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এটা শুনেছি, আমরা সেই স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। আমরা প্রতিবেশী সুলভ এবং একটা মর্যাদাজনক অবস্থান, সুসম্পর্ক, এটাই আমরা চাই। একজন প্রতিবেশীর অবস্থান থেকে আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক যে কানেকশন, সেটা থাকবে। আর আমরা ভারতকেও বুঝতে হবে যে আসলে এই বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা এবং তারা কখনো কোনো দেশের অধীনতা তারা স্বীকার করে নিবে না। এবং সেক্ষেত্রে যখনই যে অবস্থায় আসুক তারা মাথা উঁচু করেই তারা দাঁড়াবে এবং দেশের পক্ষে। তো সরকার জনতার পক্ষে আশা করি এই অবস্থান নিচ্ছেন এবং আমরাও আশা করব যে প্রিকন্ডিশনগুলো দেওয়া হয়েছে। কারণ একটা দেশে একটা অপরাধী সেখানে গিয়ে অবস্থান করবে এবং সেখানে প্রকাশ্যে সরকারের সহযোগিতা নিয়ে টেলিকনফারেন্স করবে, হ্যাঁ, একজন ভার্ডিক্ট, হ্যাঁ, একজন অপরাধী, মানবতা বিরোধী। তো এটা তো আসলে কখনো প্রতিবেশী সুলভ কোনো রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। সুতরাং এক্ষেত্রে আমাদের শক্ত অবস্থান থাকা উচিত আমি মনে করি।